বর্ণাঢ্য অনুষ্ঠানে আমার সৌভাগ্য হয়েছে এখানে আসা। এসে আমি দেখলাম, দেখে অবাক হয়ে গেলাম। এই কথাটা সর্বাগ্রে আমার বলতে হচ্ছে। এইভাবে উদ্যাপনী কমিটি সহ এবং আমাদের রূপকার এবং বর্ণাঢ্য চিন্তা ভাবনার শ্রেষ্ঠ নায়ক শাসনরক্ষী আপনাদের সুন্দর শুভবুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা দিয়ে আজকে মহাপুরুষ পুণ্য পুরুষ দুতাঙ্গবান থেকে সম্মাননা দিয়েছেন এবং ৪৭তম বর্ষ উপলক্ষ করে কেক কাটার মাধ্যমে আজকের অনুষ্ঠান এত জমজমা ভাব, এত বর্ণাঢ্য ভাব, এত সৌন্দর্যের অধিকারী আমি আর দেখি না। দেখুন, যার জয়ন্তী হচ্ছে, যাকে সম্মাননা করা হচ্ছে, উনি কত বিরাট মাপের পুণ্যপুরুষ। এই রকমারি দৃশ্য, প্যান্ডালের দৃশ্য কারুকার্য দেখলে প্রমাণিত হয় দুতাঙ্গ বান্ধে কত বড় বড় মাপের মানুষ বানতে। আমি কি বলব, এই ধরনের অনুষ্ঠান অনেকবার হয়ে গেছে, অনেকবার হবে। তাহলে দেখুন, পুণ্য কাকে বলা হয় আপনারা চিন্তা করবেন। পুণ্য কত বড় শক্তির অধিকারী, এই কথাটা আমাদের পুণ্যপুরুষ দুতাঙ্গ বান্ধে সর্বপ্রথমে সাধু ভাষা দিয়ে আমাদেরকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করেছেন। তারপরে মাঝামাঝি চলে এসেছেন আমাদের সাতগাইয়া ভাষা দিয়ে, ধর্মা ভাষা দিয়ে আপনাদের জ্ঞান বিতরণ করেছেন। আমরা যদি বান্তের দুতাঙ্গ বান্তের কথা না বুঝি, তাহলে আমরা কি জন্য এখানে আসলাম চিন্তা করে দেখুন। অনেক কথা বলা হয়েছে, উনি অনেক কথা আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছেন। উনি একটা বিরাট মাপের ডাক্তার, সিভিল সার্জনের থেকে আরো বেশি। উনি অনেক প্রেসক্রিপশন ব্যবস্থাপনা আমাদেরকে দিয়েছেন। এখন আমরা সবাই রোগী এবং তার সাথে সাথে আমরা সবাই ভুগি। সুতরাং যারা বেশি ভুগি, যারা বেশি রোগী, তারা বুঝবে না কোন সত্যের সন্ধানের উপযোগী কথা। সুতরাং এই সংসার বড়ই চমৎকার। এই সংসারের মধ্যে অনেক রসালো জিনিস আছে। সব্বারাসাং ধম্মারাসাং বিনাতি, বুদ্ধের কথা। এই সমগ্র রসের
রাখতে পারে, কিন্তু সেই ধরাটা কৃত্রিম ধরা, কৃত্রিম। কিন্তু বুদ্ধের রস যারা পান করে তারা নির্বাণ সুধা লাভ করে। নির্বাণ সুধা যখন লাভ করবে তখন কৃত্রিম সুধা কিছু কাজ করতে পারবে না। একটা বড় শক্তি গ্রাহক। আমি খুব অসুস্থ, আমি দালাল লামার অনুষ্ঠানে গিয়েছিলাম, বাংলাদেশ থেকে নিমন্ত্রিত হয়ে দেখলাম দালাল লামার অনুষ্ঠান বিশ্ব বৌদ্ধদের সর্বশ্রেষ্ঠ একজন বৌদ্ধ ভিক্ষু রাজা, বৌদ্ধ বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের রাজা সঙ্গরাজ দালাই লামা। দালাই লামাকে দেখে দালাই লামার বর্ণীয় উত্তরীয় বস্ত্র আমাকে পরিধান করে আমি অত্যন্ত সৌভাগ্যবান হয়েছি এবং ওনার বিশালতা দেখে আমি অবাক হয়েছি। ওনার ডাকে আন্তর্জাতিক সংঘ যে বুদ্ধ গায়াকে উপস্থিত হয়েছেন 3 দিনের জন্য, সেখানে আলোচনার বিষয়বস্তু হল কি বিশ্বের শান্তি কিভাবে বর্ষিত হয় আনতে পারে এবং দুইটা সঙ্গে শক্তি কিভাবে একজোট হতে পারে। দুইটা সঙ্গ বলতে গেলে মহাদানী সঙ্গ, থেরবাদী সঙ্গ। এই দুই সঙ্গের পরামর্শে এবং শক্তিতে বিশ্বকে খাবাই তুলতে হয়। এইটা হলো কার কথা? দালাই লামার ভাষা। অবাক হতে হয়। তাহলে দেখুন বিশ্বের মধ্যে দুইটা সংঘ যখন আহ্বান করেছিল, তাহলে দুইটা সংঘের মধ্যে থেরবাদ সংঘ হলো একদম দুর্বল, অর্থাৎ বেশি না, কিন্তু মহাদানী দেখলাম হাজার হাজার মহাদানী এই যে দালাই লামার অনুসারী ভিক্ষুরা, তারা শিক্ষা দীক্ষা সমস্ত কিছুতে এত উন্নত, অবাক হতে হয়, অবাক হতে হয়। সমগ্র বিশ্বের মধ্যে এখন মহাদানী তারা প্রতিটি রাষ্ট্রে, অর্থাৎ মুসলিম রাষ্ট্র সারা সমগ্র রাষ্ট্রকে ক্যাপচার করেছেন। তার মানে মন্দির করেছেন, জ্ঞান করেছেন, ধর্ম মন্দির করেছেন। সেখানে ধর্ম মন্দির করে সামাজিক কর্মকাণ্ড সৃষ্টি করেছেন। তার সাথে সাথে ধর্মীয় লেখাপড়া এবং ধর্মীয় ধ্যান, যে ধ্যানের কথা বলেছেন আমাদের যুগাঙ্গ মন্ত্রে, ধ্যান ছাড়া জ্ঞান খুব কোনোদিনই তো কমেছে। যতই কিছু বলো না কেন, জ্ঞান না বললে কোনোদিন জ্ঞান দেব। সুতরাং ভগবান বুদ্ধ জ্ঞানের মাধ্যমে তাই বুদ্ধত্ব লাভ করতেন। জ্ঞানের মাধ্যমে, জ্ঞানের শক্তিতে আমরা দুপাঙ্গ মানতে মহাশক্তির অধিকারী হই। তাহলে দুপাঙ্গ মানতে মহাশক্তির অধিকারী আর অভিভাজ্য, আর আগে অভিভাজ্য একটাকে ভাইয়ে না, তাহলে আরো অত্যাজ্য তার আর দ্বিতীয় নয়। এই দুপাঙ্গ মানতে বোধ কথা বলে সামাজিক আর শৃঙ্খলাবদ্ধ জীবন নাই, আর শৃঙ্খলাবদ্ধ মানসিকার নাই, আর শৃঙ্খলাবদ্ধ দান নাই, আর শৃঙ্খলাবদ্ধ শীল নাই, আর শৃঙ্খলাবদ্ধ পরিবারের পরিজন সুরক্ষা নাগরিক। এখন আমি হারাত জ্ঞানের দুর্বলতা আমার খুব বেশি। তাই অধিকা
যে ধর্মদশরা বিজে আর মন্দর দিয়ে সুতরাং আপনারাও মঙ্গল আসার দিনে এখন বিষয়টা আজকে এই অনুষ্ঠানগুলাই আলিয়ার রূপ চিত্রযাত্রী দিদি এটা আমি দেখো বুদ্ধ ভাইয়া সাধারণ হতে পারবো না হতো আমি গেলেও দায়িত্ব খাই না আলিয়ার অনুষ্ঠান কথা আমার অনুষ্ঠান সিনেমা আন্তর্জাতিক সম্পর্ক ও তো মনে নাই তখন আই আর অনুষ্ঠান বিরিয়ানি আছে বিরিয়ানি আই সাত করে দেবেন যদি এই অনুষ্ঠান যদি গাইতে পারি আরো শাসন বললে হবি ভাঙতে এটা অনুষ্ঠান না তো নাই কম করবো তখন আর তো স্মরণ হবি এই অনুষ্ঠান একটা করে লাগে আর যে ওষুধ লাগলে মানে এই যে ভারত বাংলাদেশও পাচ্ছি আমরা বিষয় করতেন না আর যদি হই আমরা কেউ বিষয় করতেন না এই ওষুধ করে দিলে আমি একটু বলছি এখনো ওষুধ পাইনি ওষুধ কিন্তু দুর্দান্ত মানতে দর্শনে আর ওষুধ মোটামুটি লাগে আশ্চর্য কথা অদ্ভুত কথা মুখের কথা নয় সত্যতার কথা আমি দেখতে অসুস্থ অবস্থায় বিমান উঠে তখন আই সংকল্প করতে বুদ্ধ ধর্ম সঙ্গ সুখে কাকা রঙ্গ বুদ্ধ ধর্ম সঙ্গ দুঃখ মুক্তির অঙ্গ বুদ্ধ ধর্ম সঙ্গ রোগ মুক্তির অঙ্গ এই প্রতিজ্ঞা করি এই সংকল্প করি এই অনুষ্ঠান করি বাইরে বিমান চুক্তি উপকার একবার হানি না হয় অসুস্থ দগ্ধবাদ এইখানে আমি বলি বুদ্ধের ধর্ম কিভাবে মানুষের রক্ষা করে ধর্ম রক্ষাদি ধর্ম সারিত আপনারা বুঝলেন না বুঝলেন নবজনের কিছু নাই আমরা দুটো আমাদের ব্যায়াম খাই নবজনের কিছু নাই চিল্লায় হাতে বলবেন উঠাতে আর তার মনে সাইকেলে এই পাচ্ছি তো উপার নাই তো পাচ্ছা বেগটা বিজ্ঞান করছি শিক্ষিত করবো মূর্খ তত্ত্ব না মূর্খ মূর্খ বুঝতে না অন্ধ বুঝতে না বৌদ্ধ ধর্ম অন্ধ না বৌদ্ধ ধর্ম বোবা না বোবা ধর্ম না বৌদ্ধ ধর্ম ব্রহ্মাসী ধর্ম না বৌদ্ধ ধর্ম হচ্ছে শিলবানের ধর্ম বৌদ্ধ ধর্ম হচ্ছে দুঃখ মুক্তির ধর্ম সুতরাং আমরা দুঃখ তো মুক্ত হতে চাই সুতরাং দুঃখ তো মুক্ত হইতে গেলে একমাত্র একটা সংকল্প হচ্ছে শিল শিল মানে আবশ্যক জীবন চরিত্র জীবন শুদ্ধ চরিত্র শুদ্ধ জীবন না হলে নির্বাণটা হবে উদ্ধ দেখতে চাই না এত সুন্দর তৈরি চিন্তা করতাম বর্তমানে টিভিটার বাইরে বাংলা আমরা করবেন কত সুন্দর সুন্দর বুদ্ধের নির্দেশনা আদায় সুখদায় দিয়ে উনি অমূল্য রত্ন দাহক পরিষদে আদি আর এই সেন্টারে কদমপুর সুধর্মানন্দ বিহার তথা শ্মশান বিহারের গায়ক গায়কের সাথে মিলে যে ধর্মের যে অনুষ্ঠান সৃষ্টি করেছেন আপনাদের সহযোগিতা এবং পার্শ্ববর্তী আন্দামানিক বা পার্শ্ববর্তী গ্রামের সহযোগিতা সহমন্বিতা এই যে উদযাপনী কমিটির হাতকে শক্ত করেছেন শাসন রক্ষিতকে মানে বল দিয়েছেন শক্তি দিয়েছেন এই শক্তির প্রভাবে আজ এখানে কত আনন্দ হলো কত মঙ্গলম যে প্রতিষ্ঠা অনুষ্ঠান হয়েছে বাস্তবিক এগুলো দেখলে আচ্ছা মন শান্ত হয়ে যায় মন সুন্দর হয়ে যায় মন পবিত্র হয়ে যায় তখন সেই আনন্দ মনে
প্রফুল্ল মনে, সেই কুশল মনে কি আনন্দ লোকে মঙ্গল লোকে সত্য সুন্দরম। আমরা প্রত্যেকে সত্যবান, শীলবান, গুণবান এবং ত্যাগ পরায়ণ, বড়ই সুন্দর, বড়ই চমৎকার। তবে কথা হলো, আমি মনে মনে চিন্তা করছি, আজকে এই শুভ দিনে মহাপুরুষ পুণ্যপুরুষের জন্মজয়ন্তী জন্মোৎসব করেছেন। ইনি একজন আধ্যাত্মিক জগতের সম্রাট। আমি মনে করতে, আমি আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা, উনি একজন আধ্যাত্মিক জগতের সম্রাট। আপনার কি মনে করেন? আপনার কি মনে করেন? যদি সম্রাট না হয়, এত হাজার হাজার মানুষের বক্তব্য প্লাবিত করেছে, মুক্ত করেছে, আনন্দময় করেছে, সেই যদি সম্রাট না হয়, আধ্যাত্মিক জীবনের আধ্যাত্মিক জগতের সম্রাট বলে আজকে আমরা এই পর্যন্ত নীরবতা সহ্য করে আমরা আরো করতে যাচ্ছি। সত্যকে আমরা গ্রহণ করতে যাচ্ছি। উনি যে ধর্ম ঘোষণা করেছেন সব সত্যের কথা, নীতির কথা, জীবনের সুখের কথা, আনন্দের কথা। তাহলে এই সত্যের দ্বারা আমাদের জীবন হবে। তার সাথে আমি সম্পর্ক করতে চাই, তার সাথে আমি সম্পৃক্ত করতে চাই। এই সবার মধ্যে উনি যে একজন আধ্যাত্মিক সম্রাট, দেবালিক সোশ্যাল ওয়ার্কার সম্রাট আছে আমাদের মধ্যে বর্তমান। এই বিয়ের উদ্যোগ শাসন সমাজের সোশ্যাল ওয়ার্ক ধর্ম আছে, সোশ্যাল ওয়ার্কের মধ্যে আর শাসনটা কি আমাদের বৌদ্ধ সমাজের একদম অনন্য সন্তান, অনন্য একজন ভিক্ষু। ভিক্ষুত্বকে রক্ষা করে সমাজকে রক্ষা করার জন্য তার কথা করে, তার ত্যাগের মহিমা আজকে আমরা পাচ্ছি না। শুধু তার ত্যাগের মহিমা আমরা ফল ভোগ করতে পারছি না, পাচ্ছি। এই দুই সম্রাটের সহযোগে আজকে আমরা বৌদ্ধ সমাজ ধন্য, বৌদ্ধ সমাজ গর্বিত, বৌদ্ধ সমাজ আনন্দিত। তাই আমি বলি, আপনাদের ত্যাগে এবং উদযাপনী কমিটির বদান্যতা এবং সেবক সংঘ, তরুণ সংঘ, মহিলা সংঘ, যুবক সংঘ, সব সংঘের সমাগমে, সব সংঘের সহযোগিতা এবং ভিক্ষু সংঘের ত্যাগের প্রভাবে, সুদমানন্দ ভিক্ষু ট্রেনিং সেন্টারের ভিক্ষু সংঘ, শ্রমণ সংঘ ত্যাগের প্রভাবে আজ বিপুল আনন্দময় গণ এই যে প্রতিষ্ঠান, এই যে অনুষ্ঠান হয়েছে, তার জন্য আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের মঙ্গল কামনা করছি। আপনারা শুভবুদ্ধি, আপনাদের শুভবুদ্ধি আছে, আপনাদের শূন্য বুদ্ধি আছে। কিভাবে আপনারা পুণ্য লাভ করবেন? এই যে শূন্যবান ব্যক্তিকে, মহাপুরুষকে, ভিক্ষু সংঘকে যদি পুণ্য করেন, সেবা করেন, দান করেন এবং ক্রেন দিয়ে পূজা করেন, পুষ্প দিয়ে পূজা করেন এবং যে খেয়ে দিয়ে আপনারা পূজা করেন, এই পূজার বিনিময়ে আপনার কি পাবেন? হৃদানন্দতি পেশানন্দতি কাকা পুণ্যায় উভয়ানন্দতি। বুদ্ধ বলেন এই পুণ্য উপাসক কেন তোমাদের পুণ্য ব্যর্থ হবে না। তোমরা পুণ্য দিয়ে আপনার তোমাদের পাপকে শূন্য করো, তোমাদের পুণ্য দিয়ে
তোমাদের অর্জিত পাপকে শূন্য করো। এই বুদ্ধি বিশ্ব জগতের মধ্যে যত মানুষ উৎপন্ন হয়েছে, যত ধর্মদানক আগমন করেছেন, এই কথাটা কে বলেন নাই। নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সুতরাং এই পুণ্যকে শূন্য করার জন্য ভগবান বুদ্ধ বলেছেন বারবার, কি কি বলেছেন? ভূয়ান্তে পুরুষা কাইরা কাইরাতে না পুনঃ পুনঃ তাম্মি সন্দাং কাইরাতা সুখা পুয়া সায়ু সায়োতি। বুদ্ধ আমাদেরকে কি শক্তি দিয়েছে? এই উপাসক জায়গায় বিশ্বের মানুষেরা, বিশ্বের জনতারা, তোমরা সবাই কুশল কর্ম করো, পুণ্য কর্ম করো। কিসের জন্য? তোমার সুখের জন্য, তোমার শান্তির জন্য, তোমার আনন্দের জন্য, তোমার জ্ঞানের জন্য, তোমার পরিবারের সুখের জন্য, তোমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র সকলের সুখের জন্য, বান্ধবদের সুখের জন্য। আমাদের শিলানন্দ মন্ত্রে একটা মস্ত বড় কথা বলেছেন, আমাদের পুণ্যের অভাবে, পাপের প্রভাবে আমরা বান থেকে অনেক ক্ষেত্রে বড় বড় কথা বলি, মাতা পিতাকে অনেক কথা বড় বড় কথা বলি, যেহেতু অবিদ্যায় আমরা খাই, বিদ্যার অভাবে আমরা এগুলি। সুতরাং মানে এই যে পরীক্ষা করুন, পুণ্যের পরীক্ষা করুন, পাপের পরীক্ষা করুন। আমি খুব খুশি হয়েছি, এই খুশি দিয়ে আপনাদের আশীর্বাদ জানাই। আপনারা এইভাবে মান পূজনীয় ব্যক্তিকে পূজা করে সম্মান করে আপনারা তাড়াতাড়ি মুক্ত সাগর থেকে মুক্ত হয়ে পরম বিজ্ঞান সুধা লাভ করুন। এই প্রত্যাশা রেখে সকলে সুখে থাকুন, সুখে হোক, বিশ্বের সমস্ত প্রাণীর সুখে হোক এবং বাংলাদেশের সমস্ত প্রাণীর সুখে থাকে সুখ হোক, এই প্রত্যাশা রেখে আমার এই যে বক্তব্য এখানে সমাপ্ত করলাম।